গতকাল আমরা খবর করেছিলাম মানুষের মুখোশ ধরে কিছু হায়নার দল ঘুরে বেড়াচ্ছে। আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনার খবর আমরা করেছিলাম। তাই আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা তাদের ঐতিহ্যবাহী অস্ত্র হাতে নিয়ে রবিবার আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। আসানসোলের করণধাওড়া এলাকায় এক আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনার অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তারের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা এই বিক্ষোভ দেখান। তারা ন্যায় বিচার চাই দিয়ে স্লোগানও তোলেন। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের রক্ষা করার অভিযোগও তোলেন তারা। এদিন প্রতিবাদকারী মহিলারা বলেন, 4 জন যুবক একটি আদিবাসী মেয়েকে যৌন নির্যাতন করার চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি 2 জন এখনও পলাতক। এর বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা আসানসোলের উত্তর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। তারা আরও বলেন যে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের উপর এইভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, যে কারণে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এই মামলায় সকল অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারী মহিলারা বলেন, পুলিশ প্রশাসন আদিবাসী সমাজের নারী ও মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না, সেই কারণেই সমাজের মহিলারা নিজেরাই অস্ত্র তুলে নিয়েছে। তবে পুলিশ জানায়, এই ঘটনায় অভিযোগে দায়ের হওয়ার পরই পদক্ষেপ নিয়েছেন তারা। 2 জন গ্রেপ্তারও হয়েছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ঘটনা ঘটেছে 3 দিন আগে, ঠিক আছে? তো এখনো পর্যন্ত 2 জনকে ধরা হয়েছে, এখনো 2 জন বাকি আছে। 3 দিন পেরিয়ে গেল, এখনো কোনো ওনারা বলেছিলেন, পুলিশ বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে নেব, কিন্তু এখনও অধরা। এই জন্য আমরা এখন যতক্ষণ না 24 ঘন্টার মধ্যে ওদেরকে যতক্ষণ না ধরা হয় ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের দাবি। যতক্ষণ ধরা পড়ে ততক্ষণ আমরা এখানে আছি। আমার নাম জিতেন মারান্ডি, গ্রাম হচ্ছে ছোট। এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা নারী জাতি, আমাদের কোনো রক্ষা নেই। এটা আমাদের রক্ষার জন্য আমরা এই অস্ত্র নিয়ে আজ বেরিয়েছি। আমাদের একটা ছোট্ট নাবালিকা 12 বছরের মেয়ে, তাকে বলাৎকার করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো ধরেনি। পুলিশ বলছে ধরেছি, কিন্তু তাদেরকে ধরা হয়নি। এখনো আমাদের 24 ঘন্টা দিয়েছিল সময়, এখনো ধরেনি তাদেরকে। পুলিশরা হয়তো কোনো পয়সা পেয়েছে, সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না। বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে। আমার নাম আদরি টুডু। একটা 10 বছরের মেয়ে, ওর সঙ্গে রেপ করা হয়েছিল, হয় নাই হয়েছিল, লেকিন আমাদেরকে ন্যায় চাই। কেন এমনি কথাই হচ্ছে? এগুলা কি ভালো? পুলিশে 2 দিনের কাজ কিছু করলো না, বলছে 2 জনে অ্যারেস্ট করা হয়েছে, লেকিন অ্যারেস্ট করা হয়েছে এগুলো আমরা জানি না। এবারে আমাদেরকে সির্ফ ন্যায় চাই, 4 জনকে ধরা, ওদের জেল, বাস, ওইটাই আমাদের কথা হচ্ছে। তার জন্য এসেছি। কিছু না, আমাদের গরিব লোক, আমরা কিছু করতে পারি না। ওরা না হয় পয়সাওয়ালা লোক, লেকিন ওরা কিছু করতে পারে। যদি ঘোষ দিয়ে যায় তো আমরা কি করবো? আমরা তো কিছু পারবো না। তার জন্য আমরা এসেছি। কেননা 3 দিন হয়ে গেল, ছিলাটা হসপিটালে আছে, এখন পর্যন্ত ঘর ওকে আনা হয় নাই, ওর কিছু হয় নাই, অত কিছু হয় নাই। তা ওদের সারাদিন বাস। কেন আমাদেরকে ন্যায় চাই? কিছু না, আমাদেরকে ন্যায় চাই। 4 জনকে ফাঁসি চাই। কেন না এইগুলো যাতে না হয়, আর না হয়, গোটা হয় না।